বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সংবাদ প্রতিদিনের ডেপুটি নিউজ এডিটর শীর্ষেন্দু চক্রবর্তী। শীর্ষেন্দু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। প্রাথমিক ফলাফলে বিজেপি এগিয়ে রয়েছে, যদিও মমতা দাবি করছেন শেষ পর্যন্ত তৃণমূলই বিজয়ী হবে। এ বিষয়ে আপনার বিশ্লেষণ আসলে কেমন? আপনার কি মনে হচ্ছে? কিন্তু যা ভোটের ট্রেন সকাল থেকে হয়েছে এখন রাত 7টা বাজে, যা হয়ে গিয়েছে তা মোটামুটি নিশ্চিত যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়ে গিয়েছে এবং পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি। নাকি প্রায় 200-র বেশি আসনেতে পশ্চিমবঙ্গে এবারে ক্ষমতায় আসছে বিজেপি, যেটা একটা সরকার বিরোধী হওয়া 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস ছিল সরকার বিরোধী হওয়ার এই পতনের এই পরিবর্তনের অন্যতম কারণ। একই সঙ্গে আরো বেশ কয়েকটা বিপরীত কারণ আমরা বলতেই পারি পরিবর্তনের, যেটা যে সাংগঠনিক তৃণমূলের সংগঠন প্রায় ভেঙে গিয়েছিল এবং তৃণমূলের মধ্যে একাধিক গুচ্ছ গুচ্ছ দলীয় সেটা চাকরি সেখানে চাকরি চলে যাওয়ার দুর্নীতি, সেখানে চাকরি না পাওয়ার অভিযোগ এবং বিভিন্ন অভিযোগের যে প্রেক্ষাপট তাকেই কাজে লাগিয়ে মানুষ তৃণমূল সরকারের বিরুদ্ধে একটা সরকার বিরোধী তৃণমূল বিরোধী হওয়া বুঝলো তাকে, তারপরেই এবং এটা যে যাই বলে এটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়ে গিয়েছে এবং সরকার হচ্ছে বিজেপি। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শীর্ষেন্দু চক্রবর্তী, আপনাকে ধন্যবাদ।